আবারও বাসন্তী হাইওয়ের উপরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ৩ জনের। ঘটনায় আহত ২০ জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতার নিউ টাউন থেকে একটি বাসে করে সন্দেশখালী সরবেরিয়া এলাকায় বিয়ে বাড়িতে গিয়েছিল যাত্রীসহ ওই বাসটি সরবেরিয়া থেকে ফেরার পথে কলকাতা বাসন্তী হাইওয়ের মিনাখার জয়গ্রামের কাছে একটি মোটর বাইককে বাঁচাতে যায়। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই জয়গ্রামের কাছে পরপর ৩টি দোকানে ধাক্কা মারে। ৩টি দোকান ভেঙে একেবারে গুঁড়িয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মলয় মণ্ডল নামে ওই বাইক চালক সহ বাস চালক ও দোকানের ভেতরে থাকা এক গৃহবধূর। সেই সঙ্গে বাসে থাকা ২০ জন যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মিনাখার থানার পুলিশ ও এলাকার স্থানীয় বাসিন্দারা। তারা এসে দ্রুত আহতদেরকে উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। মিনাখা গ্রামীণ হাসপাতাল থেকে ১৬ জনকে কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি ৪ জনকে মিনাখার গ্রামীণ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙা দোকানের ভেতর থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মিনাখার বিধায়িকা উষারানী মণ্ডল, রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল, মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন গাজী, মিনাখা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ গোপেশ পাত্র সহ আরও অনেকে। এখন হচ্ছে যে ১৫-১৬ জন তো এখানেই আছেন। এখানকার মানুষরা, বিশেষ করে এখানকার বিধায়কের হাজবেন্ড, সভাপতি, আমাদের যুব নেতৃত্ব, তারা সবাই সাহায্য করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, থানার আইসি, এখন আমরা কিন্তু আমি এসপিকে ফোনও করেছিলাম। এখানে আছেন যাদের নিয়ে গেছে তাদের একজনের দেখলেন কথা বললাম। এখন বুঝতে পারছি না, আমি না জানা গিয়ে চোয়াল থেকে বলছে রক্ত বেরোচ্ছে। তো ভালো জায়গা দরকার হলে আমরা আমাদের ওখানে ধরুন অ্যাপেলোতে ভর্তি করার ব্যবস্থা করছি। কারণ ওই আমাদের সম্ভবত ও হচ্ছে আমাদের কর্পোরেশনের স্টাফ। আমাদের বিধাননগর কর্পোরেশনের একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আছে যে স্টাফ পিছু ২.৫ লক্ষ টাকা কর্পোরেশন পেমেন্ট করে। সেই জন্য ওর আর্থিক অসঙ্গতির কোনো অসুবিধা নেই। তারপর আমরা নিজেরা আছি, আগে তো ছেলেটাকে বাঁচাতে হবে যাতে কোনো এলাকায় রোডে যায় খুব বাজে ব্যাপার। 10-15 জন 20 জন মারা গেছেন। এমন ওই হয় যে আমি এবং আমাদের মহিলা ওই ওয়ার্ডের কাউন্সিলর নন্দিনী ব্যানার্জি, তার ওনারই ওয়ার্ড, উনিও আমার সাথে কথা বলে আমরা দৌড়ে আসি যে ব্যাপারটাকে দেখার জন্য। তো আমি সবাইকে উপর ৩ জন মারা গেছে, এখানেও যিনি মারা গেছেন তাদের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি। আমি বিধায়ক হিসেবে, যদি বিধায়ক আছেন আমার কিছু থাকেন, আমি ওনার থেকে বয়সে সিনিয়রই হব, আমার সব রকম কোঅপারেশন থাকবে। মৃত্যু মানুষের কোনো এলাকা হয় না, ভিত্তি হয় না। তা সকলের প্রতি আমি সহানুভূতিশীল। আমার যে মারা গেছে ড্রাইভার, আমি ওই ইউনিয়নের সভাপতিও আইনুল মোল্লা সভাপতি, সে মারা গেছেন। মারা গেছেন তো আমরা ডেকে আগে চলে আসুন, তাহলে এদিক থেকে হলো মারা গেছেন। তার প্রতি আমরা একদম সম্পূর্ণভাবে বিষয়টাকে রাখবো। পোস্টমর্টম করে ডেড বডি নিয়ে যাবো। এখানে যারা আছেন তারা বিষয়গুলো করবেন। সব রকমভাবে সহযোগিতা থাকবে, যেরকমভাবে আছে প্রশাসনিক যা নিয়মকানুন আছে। দুঃখজনক ঘটনা আমি শুনেছি ৩ জনের মৃত্যু, অত্যন্ত দুঃখজনক। আমাদের পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে, বিধায়কের পক্ষ থেকে আমার সম্পূর্ণ সহমর্মিতা রইল। এদের সকলকে আমি নিয়েও যাচ্ছি। তাদের সমস্ত দায়ী দায়িত্ব আমি এবং কাউন্সিলর এসছি আমরা নেব। যারা আছেন এমনি তাদের বোধহয় চোটটা খুব একটা না, একজনেরই একটু অবস্থা থাকবে। আমরা দরকার হলে একটু ভালো জায়গাতে অ্যাপেলোতে ব্যবস্থা করার চেষ্টা করছি। আমাদের ওখানে ৪ নং নার্সিংহোমও খুব ভালো নার্সিংহোম, ৪ নংয়ে প্লাস্টিক সার্জারি নিয়ে ভয় পাচ্ছেন। তাহলে আমরা ভালো জায়গায় অ্যাপেলোতে আমরা নিয়ে যাচ্ছি। আস্তে আস্তে চিকিৎসা হচ্ছে। এখানে ১৬-১৭ জন তারা আছে, তাদেরকে আমরা গাড়ি করে, এখানকার স্থানীয় মানুষ সাহায্য করেছেন, গাড়ি করে তাদের আমরা নিয়ে যাবো। তাদের সমস্ত কিছু বিষয়গুলো করবো। এখানেও যে 2 জন মারা গেছেন, দিদি আছেন, এটা নিশ্চয়ই তার প্রশাসনিক নিয়ম অনুযায়ী হবে। আমাদের দিক থেকেও একটা সহযোগিতা থাকবে, কারণ আমরা মনে করি একটা পরিবার, আমরা একটা পরিবার। আমরা তাদের পাশেও আছি। একজন মহিলা তাদের চা বিক্রি করতেন, তাকে বিষয়টাকে করার জন্য আমি এখানকার মানুষকে এবং আমি বিধায়ককে বললাম যে আমি নিজে কালী পুজোতে প্রচণ্ড সামাজিক কাজ করি। ওই পরিবার যদি দুস্থ হয়, ওদের একটা ভালো সাহায্য আমি কালী পুজো থেকেও করবো। আমি যখন এসেছি, দিদি আমাদের খুবই একজন মানুষ, বিধায়ক, আমরা একই দলের, একই মতের পাশে আমরা আমার দিক থেকে যত রকমভাবে সহযোগিতা করা থাকবো। তারপরে তো ইন্স্যুরেন্স ক্লেম যেভাবে করা যায় আমি দীর্ঘদিন ধরে সব রকমভাবে থাকবে। আমি এখানে এসে দেখলাম 16-8 ভরা থেকে সরবেরিয়া আকুঞ্জিপাড়ায় ওরা বৌহাতে গেছিলো। ওখান থেকে খাওয়ার পথে জয়গ্রামে এসে মোড়ের কাছে এসে ওরা একটা বাইককে সামনে আর কি, বাইককে বাঁচাতে গিয়ে আর কি এই দুর্ঘটনা ঘটেছে। বাস যে ড্রাইভার সেও মারা গিয়েছে, একটা দোকানের মধ্যে গাড়িটা ঢুকে গেছিলো, এক মহিলাও মারা গিয়েছে, বাইক আলাও মারা গিয়েছে। আমরা যারা মারা গিয়েছে তো তাদের তো সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমার নেই। তাদের পরিবারের প্রতি আমার
শ্রদ্ধা জানাই। এবং যারা হসপিটালে গিয়েছেন তার মধ্যে 16 জন এখান থেকে এফআইআর হয়েছে, তাদের মধ্যে 3 জনা খুব গুরুতর অবস্থায় রয়েছে, আর 4 জন তাদের এখান থেকে চিকিৎসা করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।